আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রান্না করে ওটা রান্না করতেছি। তো পেঁয়াজ বেরেস্তা করতেছি। হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা, ওটা উঠায় রেখে দিব। তারপর নেক্সটে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করব, করে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করব। আসলে মশলাটা যত তেলের উপরে ভাজা যায় ততই ভালো। এবার আমি শুকনা মশলাগুলো ইউজ করব। লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া, জিরা, ধনে গুঁড়া। মশলাটা একটু কষানো হচ্ছে তেলের উপরে, পানি ছাড়া। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েও মশলাটা অনেকক্ষণ কষাবো। আসলে যত ভালোভাবে কষানো যায় ততই মাংসটা অনেক মজা হবে। তো আমি ওই মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব একটু পরে। তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা কষাবো। আর লংভাবে দেখাচ্ছি না, মাংসটা শর্টভাবে আপনার কষাবো। আর বেরেস্তা করা হয়েছে যে ওগুলা একটু দিয়ে দিছি। তো এখানে বাদাম বাটাটা ইউজ করলাম, সাথে টক দইটা ইউজ করা হচ্ছে। আসলে আমি এগুলো একসাথে দিই না, আমি একটু মশলাটা কষে মাংসটা কষাই আস্তে আস্তে করে দিই আমি। এবার মাংসটা আলাদাভাবে কষানো হবে। এখন গোলমরিচের গুঁড়াটা মনে ছিল না, এখন দিচ্ছি, সাথে টমেটো কেচাপ। তো আমি এখন একটু কষাবো, কষিয়ে। আর ওটা লংভাবে দেখানো হচ্ছে না, কষিয়ে দম করে রাখছি। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। আসলে মাঝখান দিয়ে একটু শর্টভাবে দেখাইছি, লং করি নাই।